নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। ফার্স্ট অফ অল যদি সুপার কাপ নিয়ে কথা বলা যায়, গতকাল সুপার কাপের ডবল হেডার ম্যাচের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গোকুলাম কেরালা ভার্সেস এফসি গোয়া, যেখানে গতকালের ওই ম্যাচে রীতিমতন গোকুলাম কেরালাকে নাচিয়ে এফসি গোয়া 3-0 গোলে জয়লাভ করে। যেখানে এফসি গোয়ার হয়ে গতকাল ইকের 3টে দুর্দান্ত গোল করে, আর ইকেরের হ্যাট্রিকের সুবাদেই এফসি গোয়া তারা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনাল ম্যাচে। অপর দিক দিয়ে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসি ভার্সেস পাঞ্জাব এফসি, যেখানে হোস্ট দল ওড়িশা এফসিকে 3-0 গোলে পরাজিত করে পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসির হয়ে 3টি গোল করেন আসমির পুলগাভিদাল এবং নেদাল সুরেশ, এবং এই দুই দলের জয়ের সুবাদেই পাঞ্জাব এফসি এবং এফসি গোয়া তারা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনাল ম্যাচে। যেখানে কোয়ার্টার ফাইনাল 2 এর ম্যাচে আগামী 26 তারিখ মুখোমুখি হবে এই দুই দল, তথা পাঞ্জাব এফসি ভার্সেস এফসি গোয়া। অপর দিক দিয়ে আবার কোয়ার্টার ফাইনাল 1 ম্যাচের জন্য কোয়ালিফাই করে রয়েছে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি, আর এই ম্যাচটাও হবে আগামী 26 তারিখ বিকেল 4:30 থেকে। তো এখনও পর্যন্ত সুপার কাপের রেজাল্ট অনুযায়ী গত বছরের চ্যাম্পিয়ন দল ইস্টবেঙ্গল তারা ম্যাচ হেরে বিদায় নিয়েছে। অপর দিক দিয়ে সুপার কাপের হোস্ট দল ওড়িশা এফসি তারাও বিদায় নিয়েছে। এর পাশাপাশি আই লিগের দ্বিতীয় দল হিসেবে গোকুলাম কেরালা তারাও কিন্তু বিদায় নিয়েছে। তো আজ সুপার কাপের কোনো ম্যাচ নেই, আগামীকাল থেকে আবারও রিস্টার্ট হবে সুপার কাপের ম্যাচ, যেখানে আগামীকালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইন্টারকাশি ভার্সেস বেঙ্গালুরু এফসি, এবং দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি ভার্সেস চেন্নাইন এফসি। তো যাই হোক, তোমরা অনেকেই বলছো ফ্রি লাইভ লিঙ্ক কেন দেওয়া হচ্ছে না। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, যেমনটা ঘোষণা হয়েছে রাউন্ড অফ 16-এর কোনো ম্যাচ টিভিতে লাইভ টেলিকাস্ট করানো হবে না, শুধুমাত্র মোবাইলেই দেখানো হবে। আর টিভিতে লাইভ টেলিকাস্ট না হওয়ার কারণে ফ্রি লাইভ লিঙ্ক কিন্তু জেনারেট হচ্ছে না, আর সেই কারণেই তোমাদের মধ্যে কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক আমরা প্রোভাইড করতে পারছি না। তবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে তোমাদের ফ্রি লাইভ লিঙ্ক আমরা দিয়ে দেবো। সেক্ষেত্রে মোহনবাগান ম্যাচের থেকেই তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে আমাদের এই চ্যানেলেই। সেক্ষেত্রে যারা ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে খেলা দেখতে চাইছো অথচ এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আর দেরি না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্কগুলো পেয়ে যাবে। তো যে একেবারে নেক্সট আপডেটটা নিয়ে কথা বললে সেটা বেরিয়ে আসছে আমাদের সকলের এক পরিচিত বিদেশির নেওয়া বড় সিদ্ধান্ত নিয়ে। আর সেই বিদেশি প্লেয়ারটা আর কেউ নয়, সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলের সমর্থকদেরই পরিচিত 37 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর উস্তে। 1 কোটি টাকা মার্কেট ভ্যালুর স্প্যানিশ সেন্টার ব্যাক তিনি গত মরশুমে মোহনবাগানের হাত ধরে আইএসএলে আসেন, এবং আইএসএলে এসে গত মরশুমে আনোয়ার আলীর সাথে জুটি বেঁধে মোহনবাগান দলকে লিগ শিল্ড জিততেও অনেকটাই সাহায্য করেন এই হেক্টর উস্তে। মোহনবাগান দলের ডিফেন্স লাইনে দুর্দান্ত পারফরমেন্স করলেও হেক্টর উস্তের বয়সের কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে আর দলে ধরে রাখেনি। তবে এই মরশুমে আনোয়ার আলীকে দলে নেওয়ার পাশাপাশি হেক্টর উস্তেকেও নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। গত মরশুমের আইএসএলের সেরা ডিফেন্ডার জুটিকে নিজেদের দলে নিয়ে রক্ষণভাগকে মজবুত করার পরিকল্পনা করেছিল লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে অবাকভাবেই গত মরশুমে মোহনবাগান জার্সিতে এই দুই সেরা ডিফেন্ডার যে লেভেলের পারফরমেন্স দেখিয়ে গেছে, প্রতিপক্ষ দল ইস্টবেঙ্গলের জার্সিতে সেই পারফরমেন্সের 50% কিন্তু আমরা দেখতে পাইনি এই দুই ডিফেন্ডারের কাছ থেকে। এবং যেমনটা খবর জানা গেছিল, হেক্টর উস্তের সাথে নতুন করে চুক্তি বৃদ্ধি করতে নারাজ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, যার সুবাদে এই মরশুমের চুক্তি শেষ হলেই তাকে কিন্তু ছেড়ে দিতে চলেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে ছেড়ে দেওয়ার আগেই নিজেই নিজের ফুটবল ক্যারিয়ার নিয়ে এবার কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিজেই নিয়ে নিলেন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর উস্তে। গত 20 তারিখ ইস্টবেঙ্গল জার্সিতে ম্যাচ হেরে গিয়ে ড্রেসিং রুমে গিয়ে সতীর্থদের সামনে ঘোষণা করলেন তিনি ইস্টবেঙ্গল জার্সির পাশাপাশি তার ফুটবল জীবনেরও শেষ ম্যাচ তিনি ওদিন খেলে নিয়েছেন। সেক্ষেত্রে হেক্টর উস্তে তিনি কিন্তু তার বুট জোড়া তুলে রাখলেন সবাইকে জানিয়েই। তো এই হেক্টর উস্তেকে আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল তার পরবর্তী জীবনের জন্য। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে কেন্দ্র করে ওঠা এক বিদেশির বিষয় নিয়ে। তো গতকালের ভিডিওতেই তোমাদের এই বিদেশির বিষয়ে আপডেট জানিয়ে দিয়েছিলাম, আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 33 বছর বয়সী কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার জেমস রড্রিগেজ। 20 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জেমস, যার কাছে লা লিগা, লিগা পর্তুগাল, বুন্দেশলিগা, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের মতন বড় বড় লিগে খেলার অভিজ্ঞতা আছে। কলম্বোর জাতীয় দলের এই ক্যাপ্টেন জেমস রড্রিগেজের নামটা গত কয়েকদিন ধরে বেশ জোরালোভাবে চর্চিত হচ্ছিল মোহনবাগানের সাথে। তবে গতকাল তোমাদের জানিয়েছিলাম আমার সোর্স অনুযায়ী এখনও এই জেমস রড্রিগেজের বিষয়ে কোনো রকম আপডেট নেই, এবং ঠিক সেই মতনভাবেই অবশেষে কিন্তু জেমস রড্রিগেজের নিউজটা অফিসিয়ালিভাবে ফেক বলে ঘোষণা হলো। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই জেমসের বিষয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে
এই জেমস আসন্ন মরশুমে সই করতে চলেছে লা লিগার ক্লাব রায়ো ভ্যালকানো দলে। সেহেতু এই জেমসের নামটা কিন্তু হাওয়াতেই ভাসানো হয়েছিল মোহনবাগানের সাথে। তো যাই হোক, এবার যদি লাস্ট আপডেটটা নিয়ে আলোচনা করা যায়, তো লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের আর এক স্কটিশ বিদেশি টম এলড্রেডকে নিয়ে। তোমরা জানো, গ্রেগ স্টুয়ার্টের পাশাপাশি দলের আরও বেশ কিছু বিদেশির পরিবর্তনের চিন্তাভাবনা করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যদি সেই সমস্ত বিদেশি প্লেয়ারদের উপযুক্ত রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়া সম্ভব হয় ট্রান্সফার মার্কেটে তাহলে। আর সেই মতনভাবেই গ্রেগ স্টুয়ার্টের পাশাপাশি টম এলড্রেডকেও পরিকল্পনার এক জোরালো খবর জানা গেছিল। আবার এমনটাও আপডেট জানা গেছিল টম এলড্রেডকে আবার ছাড়তে খুব একটা আগ্রহী নয় বাগান কোচ হোসে মলিনা। তবে কোচ হোসে মলিনা তিনি টম এলড্রেডকে দলে রাখতে চাইলেও টম এলড্রেডের বয়সের কারণে টম এলড্রেডকে নিয়ে আগামী মরশুমে চলতে খুব একটা আগ্রহী নয় আবার বাগান ম্যানেজমেন্ট, যার ফলে কোচের অনিচ্ছা থাকা সত্ত্বেও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা টম এলড্রেডের বিকল্প প্লেয়ারের খোঁজে কিন্তু রয়েছে ট্রান্সফার মার্কেটে। মোহনবাগান জার্সিতে এই মরশুমে দুর্দান্ত পারফরমেন্স করে মোহনবাগান দলের ডিফেন্স লাইনে একটা ভরসাযোগ্য পারফরমেন্স দেখিয়েছিল এই টম এলড্রেড। টম এলড্রেডের সাথে এক মরশুমেরই চুক্তি করেছিল বাগান ম্যানেজমেন্ট, যার ফলে এই মরশুম শেষেই মোহনবাগানের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে টম এলড্রেডের। এবং টম এলড্রেড সে কিন্তু ফ্রি এজেন্ট হতে পারে সেটা জেনেই ইতিমধ্যেই টম এলড্রেডকে দলে নেওয়ার জন্য ট্রান্সফার মার্কেটে নেমে পড়েছে আইএসএলের একাধিক ক্লাব। এবং যেমনটা জানা গেছে, আইএসএলের দুই বড় ক্লাব মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি, এই দুই ক্লাব কিন্তু টম এলড্রেডকে নিজেদের দলে নেওয়ার জন্য বেশ ইন্টারেস্টেড। এবং ইতিমধ্যেই টম এলড্রেডের বর্তমান স্যালারির থেকেও বেশি টাকা অফার পাঠানো হয়েছে টম এলড্রেডের টেবিলে এই দুই ক্লাবের তরফ থেকে, তেমনটাই খবর। টম এলড্রেড সে এই মরশুমে যে লেভেলের পারফরমেন্স দেখিয়েছে তাতে টম এলড্রেডের স্যালারিটা যে বৃদ্ধি হতে চলেছে আগামী মরশুমে এটা নিশ্চিত ছিল। অপরদিক দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এখনও টম এলড্রেডের সাথে চুক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নেয়নি, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ট্রাই করছে যদি টম এলড্রেডের থেকেও বেটার ডিফেন্ডার তারা পেয়ে যায় তাহলে টম এলড্রেডের সাথে আর তারা চুক্তি বৃদ্ধি করবে না। সেহেতু বেটার রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়া গেলে টম এলড্রেডকে ছেড়ে দেবে বাগান ম্যানেজমেন্ট। আর টম এলড্রেডের পরিবর্তন বিদেশি হিসাবে বর্তমানে যে প্লেয়ারটার নাম উঠে আসছে সেই প্লেয়ারটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের গত মরশুম থেকেই টার্গেট লিস্টে থাকা বিদেশি তথা মোহনবাগান দলের বর্তমান অজেয় স্ট্রাইকার জেসন কামিংসের প্রাক্তন সতীর্থ ব্রেন কালতাক। 31 বছর বয়সী ভানুয়াতুর সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার ব্রেন কালতাক, যে বর্তমানে খেলছে এ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স দলের হয়ে। 4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ব্রেন কালতাক সে 2022-23 মরশুম থেকেই যুক্ত আছেন সেন্ট্রাল কোস্ট মেরিনার্স দলের সাথে। সেন্ট্রাল কোস্ট মেরিনার্স দলে জেসন কামিংসের সতীর্থ ছিলেন এই ব্রেন কালতাক। ভানুয়াতুর জাতীয় দলের হয়ে 25টা ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ব্রেন কালতাক ক্লাব ক্যারিয়ারে এখনও পর্যন্ত প্রায় 195টা ম্যাচ তিনি খেলেছেন, যেখানে 195 ম্যাচে 19টা গোল এবং 7টা অ্যাসিস্ট রয়েছে তার খাতায়। তো এই ব্রেন কালতাকের সাথে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর সেন্ট্রাল কোস্ট মেরিনার্স দলের হেড কোচ মার্ক জ্যাকসন তিনি গত দুদিন আগেই জানিয়ে দিয়েছেন ব্রেন কালতাক সে এই মরশুম শেষেই আর সেন্ট্রাল কোস্ট মেরিনার্স দলের সাথে চুক্তি বৃদ্ধি করতে চাইছে না এবং সে এই লিগ ছাড়তে চাইছে। তো এই ব্রেন কালতাকের প্রাক্তন সতীর্থ জেসন কামিংস সে যখন সেন্ট্রাল কোস্ট মেরিনার্স ছেড়ে মোহনবাগানে যোগ দেওয়ার পর ব্রেন কালতাক তিনি জানিয়েছিলেন জেসন কামিংসের কাছ থেকে তিনি মোহনবাগান সম্পর্কে খবর পেয়েছেন এবং তিনিও চান তার ফুটবল জীবনে তিনি মোহনবাগানের মতন ঐতিহ্যবাহী ক্লাবের জার্সিতে খেলতে। আর এই ব্রেন কালতাক সে কিন্তু গত 2 মরশুম থেকেই মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট লিস্টে রয়েছে এবং গত দুদিন আগে অস্ট্রেলিয়ান এক মিডিয়ার তরফ থেকে জানানো হয়েছে ব্রেন কালতাক সে আসন্ন মরশুমের জন্য টার্গেট লিস্টে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের এবং খুব সম্ভবত ব্রেন কালতাক সে মোহনবাগান দলে মুভ করতে চলেছে। সেক্ষেত্রে সতীর্থ জেসন কামিংসের হাত ধরে এই ব্রেন কালতাককে আমরা মোহনবাগান জার্সিতে আসন্ন মরশুমে খেলতে দেখতে পেলে অবাক হওয়ার মতন কিন্তু কিছুই থাকবে না, কারণ এটা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনাও রয়েছে। আর সেই সম্ভাবনার কারণটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা টম এলড্রেডের পরিবর্তে অল্প বয়স্ক বিদেশি খুঁজছে। এর পাশাপাশি টম এলড্রেডের আপগ্রেড ভার্সন বিদেশিরও খোঁজে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর সেই মতনই টম এলড্রেডের প্রপার আপগ্রেড ভার্সন কিন্তু হচ্ছে এই ব্রেন কালতাক। এছাড়াও ব্রেন কালতাকের বয়সটাও কিন্তু বেশ কম টম এলড্রেডের তুলনায়। সেহেতু এটা বলাই যায় সতীর্থ জেসন কামিংসের হাত ধরে এই দানব ডিফেন্ডার ব্রেন কালতাকের মোহনবাগান দলে যোগ দেওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। আর ব্রেন কালতাকের সাথে কথাবার্তা এগোলেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা টম এলড্রেডকে গুড বাই জানিয়ে দেবে। সেহেতু টম এলড্রেডকে আমরা আসন্ন মরশুমে মুম্বাই সিটি এফসি বা বেঙ্গালুরু এফসি জার্সিতে দেখতে পেতে পারি। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই ব্রেন কালতাককে দলে চূড়ান্ত করে মোহনবাগান ম্যানেজমেন্ট সমর্থকদের বড় চমক ছুড়ে দেয় নাকি। আর সত্যি সত্যি যদি এই ডিলটা হয়ে যায় তাহলে অ্যালবার্টো রড্রিগেজের পাশে ব্রেন কালতাক মোহনবাগান দলের ডিফেন্স লাইনের জন্য যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, টম এলড্রেডের পরিবর্তে যদি এই ব্রেন কালতাক মোহনবাগান দলের ডিফেন্স লাইনে অ্যালবার্টো রড্রিগেজের পাশে চূড়ান্ত হয়ে যায় তাহলে এই ডিলটা মোহনবাগানের জন্য কেমন হতে পারে বলে তোমার মনে হচ্ছে? এবং এই জুটি যদি মোহনবাগান দলের ডিফেন্স লাইনে দেখা যায় তাহলে মোহনবাগান দলের ডিফেন্স লাইন কতটা ভয়ঙ্কর হতে পারে বলে তোমার মনে হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও।
তো বন্ধুরা এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।